এক গ্রামে সুনিতা নামে এক মহিলা বাস করত। তার কেউ ছিল না, তার কাছে শুধুমাত্র একটি গাই ছিল। ও গাইকে দেখাশোনা করত আর তারই দুধ বিক্রি করে তার সংসার চালাতো। এইভাবেই সে জীবনযাপন করছিল। আরেকদিন হঠাৎ তার গাই অসুস্থ হয়ে যায়, আর কিছুদিন পরেই সুনিতার গাই মারা যায়। আমার গাই মারা গেল, এবার আমার সংসার আমি কি করে চালাবো? এরপর সুনিতা আশেপাশের বাড়ি থেকে তাদের গায়ের গোবর নিয়ে এসে তা শুকিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে। আরেকদিন তার প্রতিবেশী সুস্মিতা ভাবে, আরে এই মহিলা তো দেখছি অনেক লোভী, প্রতিদিন আমার গায়ের গোবর নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে আর মোটা অঙ্কের ইনকাম করছে। বিনিময়ে আমি কিছুই পাচ্ছি না। না না, তাকে গোবর দিয়ে আমার কি লাভ? তাকে আর আমি গোবর দেবো না। আজ থেকে আমার গায়েকে ঘরের মধ্যে বেঁধে রাখছি, যেন সে গোবর নিতে না পারে। ভাই, তারপর দেখাচ্ছি মজা এবার। এরপর সে তার গাইকে ঘরের মধ্যেই বেঁধে রাখতে শুরু করে। এই দেখে সুনিতা অনেক দুঃখী হয়ে যায় আর মনে মনে ভাবে, মনে হয় ওর গোবর আমাকে দেবে না, সেই জন্য ওর গাইকে ঘরের মধ্যে বেঁধে রেখেছে। তাই তো, কি যে করি। আমি এক কাজ করি, আমি জমিদারের কাছে যাই। তার কাছে তো অনেকগুলো গাই রয়েছে, নিশ্চয়ই সে আমাকে সাহায্য করবে। আমি তার কাছ থেকে কিছু গোবর নিয়ে আসি আজকের মতো। যাই, তাড়াতাড়ি যাই। এই ভেবে সে গোবর চাইতে জমিদারের কাছে যেতে শুরু করে। বাবু, তুমি কি তোমার গায়ের কিছু গোবর আমাকে দিতে পারবে? তাহলে আমার খুব উপকার হতো। এই শুনে জমিদার মনে মনে ভাবে, এই মহিলা তো অনেকদিন ধরেই আশেপাশের বাড়ি থেকে গোবর চেয়ে চেয়ে তার সংসার চালাচ্ছে। আমি এক কাজ করি, আমার একটি গাই তাকে দিয়ে দিই। অনেকদিন ধরে যেহেতু আমার গাইটা অসুস্থ, তাই আমি তাকে দিয়ে দিই। কে জানি হঠাৎ কখন মারা যাবে। আর এই মহিলা বুঝতেও পারবে না যে আমার গাইটা সুস্থ নাকি অসুস্থ। আর তার উপরও দয়া করা হয়ে যাবে, তার চোখে আমি অনেক দয়ালু হয়ে যাব। আর তার ঘরে গিয়ে মারা গেলে আমার ক্যাচরা দূর হয়ে যাবে। এরপর জমিদার সুনিতাকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার একটি গাই দিচ্ছি, তুমি আমার গাইটি নিয়ে যাও। এইভাবে তুমি আর লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কত গোবর চাইবে? তা না করে আমি তোমাকে আমার গাইটা দিচ্ছি, তুমি নিয়ে যাও। কি সত্যি সত্যি বলছো বাবু? আমাকে তোমার গায়ে দেবে? আমি তো ভাবতেই পারিনি। তোমার এই উপকারের দিন আমি কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ বাবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর সুনিতা অনেক খুশি হয়ে গাইকে সঙ্গে করে নিয়ে তার ঘরের দিকে যেতে শুরু করে। আর গাইকে তার ঘরে নিয়ে এসে তার ভালোভাবে দেখাশোনা করতে শুরু করে। আর সেই গাই যেহেতু অসুস্থ, তাই সে দুধ দিতে পারছিল না। তাই সুনিতা সেই গায়ের গোবর শুকিয়ে নকলি করে বাজারে বিক্রি করতে থাকে। আর কিছুদিন পরেই একটা বয়স্ক দাদু সুনিতার কাছে এসে, দাদু, কি হয়েছে তোমার? কিছু বলবে? হ্যাঁ মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তুমি সাহায্য করো। তুমি আমাকে কিছু খেতে দাও, তাহলে আমি অনেক উপকৃত হতাম। আচ্ছা ঠিক আছে দাদু, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন? আর সুনিতা তার খাবার জন্য যে খাবারটুকু রেখেছিল সেই খাবারটুকু নিয়ে এসে সেই বয়স্ক দাদুর হাতে দিয়ে দেয়। দাদু, তুমি খাবার খাও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। আর সুনিতা যেতেই তার শক্তি দ্বারা দেখে নেয় যে তার খাবার জন্য যতটুকু খাবার রেখেছিল ততটুকুই খাবার তাকে নিয়ে এসে পুরোটাই দিয়ে দিয়েছে। ততক্ষণে সুনিতা জল নিয়ে সেখানে এসে যায়। ধন্যবাদ মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য রাখা খাবার তুমি আমাকে নিয়ে এসে দিয়ে দিয়েছো। তুমি ভালো করেই জানো যে এবার তুমি কিছু খেতে পাবে না, তুমি না খেয়ে থাকবে। এরপরও তুমি তোমার খাবার আমাকে নিয়ে এসে দিয়ে দিয়েছো। সত্যি তুমি খুব দয়ালু, তোমার কোনো তুলনা নেই। হ্যাঁ, তোমার প্রতি আমি অনেক খুশি হয়েছি। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। এই বলে দাদু তার গায়ের উপরে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন সকালে সুনিতার গায়ে সোনার গোবর দেয়। আর এই সমস্ত কিছু পাশের বাড়ির আন্টি দেখে নেয়। এই সমস্ত দেখে সে অবাক হয়ে যায়। আরে সোনার গোবর, সুনিতার গায়ে সোনার গোবর দিচ্ছে। মনে হয় এই কথা সুনিতা জানে না। না না, ও জানার আগে আমি ওর সোনার গোবর নিয়ে এখান থেকে পালিয়ে যাই আর আমার গায়ের সাধারণ গোবর গুলো এখানে এনে রেখে দিই। তাহলে সে বুঝতেই পারবে না যে তার গায়ে সোনার গোবর দিয়েছে কিনা। এরপর সে সোনার গোবর নিয়ে নেই আর তার পরিবর্তে তার গায়ের সাধারণ গোবর সেখানে রেখে দেয়। এইভাবেই কিছুদিন কেটে যায় আর সুনিতাও কিছু বুঝতে পারে না। আরেকদিন গ্রামে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়। এই দেখে সুনিতা তার গাইকে বাইরে থেকে নিয়ে এসে তার ঘরে রেখে দেয়।
আর পরের দিন সকালে সুনিতা দেখে তার গায়ের সমস্ত গোবরই সোনা। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। আরে এই কি করে হলো? এই গায়ে সোনার গোবর কি করে গেল? মনে হয় সেই দাদুর দোয়াতে এই সব হলো। না না, তার যাওয়া তো অনেকদিন হয়ে গেছে। কিন্তু এটা কি করে হলো? আমি তো আমার গাইকে বাইরে বেঁধে রাখি, আজকে বৃষ্টির জন্য ঘরের মধ্যে রেখেছি। মনে হয় সেদিন থেকেই গায়ে সোনার গোবর দিচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, সেই দাদু আমাকে বলেছিল আজ থেকে তোমাকে ভুকা থাকতে হবে না, না খেয়ে থাকতে হবে না। এবার বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি। নিশ্চয় এটা সুস্মিতার কাজ। সেই আমার গায়ের সোনার গোবর নিয়ে যায় আর তার গায়ের সাধারণ গোবর এখানে রেখে দেয় যেন আমি বুঝতে না পারি। সেই জন্য তো আমি বলি আজকাল ও আমার সঙ্গে তো মিষ্টি ভাষায় কথা বলছে কেন। এরপর থেকে সুনিতা প্রতিদিনই তার গাইকে ঘরের মধ্যেই বেঁধে রাখতো। আজকাল তো সুনিতা তার গাইকে বাইরে রাখছেনই না, মনে হয় সে বুঝে নিয়েছে। আমি যখন সোনা পাবো না তখন তাকেও আমি পেতে দেবো না। যাই, আমি সমস্ত কথা জমিদারকে গিয়ে বলে দিই, তাহলে সেও পাবে না, আমিও পাবো না। আমি যখন সোনা পাবো না সে পাবে আর অনেক ধনী হয়ে যাবে, এটা আমি কখনো হতে দেবো না। এরপর সে জমিদারের কাছে এসে জমিদারকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে জমিদার অনেক অবাক হয়ে যায় আর বলে, কি, এটা কি করে হয়? ও আমার কাছে যখন ছিল তখন তো আমি এমন কিছু দেখতে পাইনি। সে তো ঠিক মতো চলতেই পারতো না, তার কাছে গিয়ে সোনার গোবর কি করে দিতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি ব্যাপারটি দেখছি কি করা যায়। আরে সুনিতা, এই গায়ে নাকি সোনার গোবর দিচ্ছে, কিন্তু কি করে? আমার কাছে যখন ছিল তখন তো সোনার গোবর দেয়নি, তোমার কাছে এসে সোনার গোবর কি করে দিচ্ছে? তাড়াতাড়ি বলো আমাকে, আমার জানতে খুব ইচ্ছে করছে, তাড়াতাড়ি বলো। এরপর সুনিতা সত্যি সত্যি জমিদারকে সমস্ত কথা খুলে বলে। এই শুনে জমিদারের মনে অনেক লোভ হলো আর তার কাছ থেকে তার গায়ে সেখান থেকে নিয়ে চলে গেল। এই সব দেখে সুনিতা অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। আর পরের দিন সকালে জমিদার দেখে তার পুরো ঘরটাই গোবরে ভর্তি, কিন্তু সেইগুলো সোনার গোবর না, সাধারণ গোবর, আর অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দেখে জমিদার, আরে এই সব কি? সোনার গোবর বাদ দিয়ে সাধারণ গোবর? এতগুলো গোবর আমি এখন সাফ করবো কি করে? আর এত দুর্গন্ধ ছড়াচ্ছে। না না, এই গায়কে উচিত শিক্ষা দিতেই হবে। এই গায়কে সাইজটা না করলে সে সোনার গোবর দেবে না। দাঁড়া, এক্ষুনি তোর মজা দেখাচ্ছি আমি। এই বলে সে গাইকে অনেক জোরে জোরে মারতে শুরু করে। আর পরের দিন সকালে জমিদার উঠে দেখে আবারও সেই সাধারণ গোবর, সোনার গোবর না। এই দেখে জমিদার যখনই অনেক রেগে গিয়ে গাইকে মারতে যাবে তখনই গায়ের মধ্যে থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। এই দেখে জমিদার তখন ভয়ে কাঁপতে শুরু করে। এই, তুই অন্যায় করেছিস। ওই অসহায় মহিলার কাছ থেকে গায়ে ফেরত নিয়ে এসেছিস, তাই তোর সঙ্গে এমনটা হচ্ছে। এই গায়ে এখন ওই মহিলাকে তুই ফিরিয়ে দিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা, নইলে আজ আমি তোর ঘাড় মুখিয়ে দেবো। যা, এক্ষুনি যা। ঠিক আছে ডাইনিজি, আমার ভুল হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আগে কখনো এমন কাজ করবো না, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এক্ষুনি গায়ে তাকে গিয়ে ফিরে দিয়ে আসছি। দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। এরপর জমিদার তাড়াতাড়ি করে গাইকে নিয়ে সুনিতার কাছে দিয়ে আসে আর সুনিতাও গাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কাউকে সাহায্যের উদ্দেশ্যে কিছু দিয়ে আবার ফেরত নেওয়া উচিত না।